আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজকে কি রান্না করব, এই রান্নাটা হচ্ছে আমি 1 থেকে 1.5 বছর আগে একবার করেছিলাম। তখন তো খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম আজকে আবার রান্না করি। হঠাৎ করেই মনে পড়লো। তো এখানে আমি 5টা ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি মশলাগুলো দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। তো ফাটানো হয়ে গেলে এখানে আমি একটা বাটির মধ্যে একটু তেল দিয়ে তারপর কিন্তু ডিমটা এখন আমি ভাপ দিয়ে নেব। আসলে এইভাবে ডিমটা ভাপা করে নিলে হচ্ছে ডিমটা অনেক বেশি সুন্দর হবে, শক্ত হবে। এখন আমি এগুলো কিন্তু আবার তেলের মধ্যে ভেজে নেব, তাহলে একটু শক্ত হবে আর খেতে একদম ভালো লাগবে, একটু গন্ধ বের হবে না। তো এখানে আমি তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি, আর আমি ডিমগুলো কিন্তু মাঝারি সাইজের করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তোমরা কি কেউ এভাবে রান্না করেছো কখনো? কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা তো। তো এখানে আমি ডিমগুলো সুন্দর মতো কিন্তু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর অনেক বেশি কড়কড়া করে ভাজবো না, একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। আমি সেই তেলের মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কুচি করে কিছু আলুও দিয়ে দিলাম। এই আলুগুলো আমি অর্ধেকের মতো একদম ম্যাশ করে দেব পরে, এখন না। এখন তো আমি আলুটা সুন্দর মতো, তো পেঁয়াজ আলুটা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো। আর আমি একরকমভাবে মশলাগুলো একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, আর এখন আমি একবারে সেই মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এই ডিম রান্না করার সময় কিন্তু সব মশলাই আমি এখানে ব্যবহার করব, যে মশলাগুলো দিয়ে আমরা বড় মাছ কিংবা মাংস রান্না করার সময় ব্যবহার করি, সেই আদা রসুন জিরে সব মশলাই দিয়ে দেবো। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি তেজপাতাও দিয়ে দিয়েছি। আর মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে হচ্ছে পানি দিয়ে দেবো প্রথমে। তারপরে পানি দিয়ে আমি ভালো মতো এই যে আলুটা একদম সুন্দর মতো সেদ্ধ করবার পর তারপর হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আলুগুলো একটু ভিজিয়ে দিয়েছি, তো আলুগুলো তো অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর এক দুইটা বলক আসলে কিন্তু আমার আলুগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে। তো চুলার উপর আগুন তো খুব জোরে জ্বলছিল, আর এই তো আমার ঝোলটাও ফুটে এসেছে। এখন আমি ডিমগুলো এটার মধ্যে দিয়ে দেব, আর ডিমগুলো দিয়ে আমি 10-15 মিনিটের মতো হাই হিটে একদম জাল করে নেব। আমি অনেক পরিমাণে পানি দিয়েছি, কারণ ডিমের মধ্যে আবার মশলাগুলো সুন্দর মতো ঢুকবে, তাই। তো এখানে আমি অনেকক্ষণ ধরে জাল করে নেব, আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আলুগুলো গলিয়ে নিয়েছিলাম। আর এই তো আমার ডিম রান্নার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ কত বেশি সুন্দর হয়েছে, আর অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো আমি তার সাথে ভাজিও করেছিলাম, আর খাওয়া দাওয়ার পর এইগুলো ছবি তুলেছি।